দেখো, আমি দেখছি কিছু নেই, তো মায়ের জন্য আলু কেটে আলু ভাজা বানালাম। মা রাতে কী খাবে, তো এখন আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আমার ছাড়তে খুব ভয় লাগে, তাও আমি দেখো ছেড়ে আমি একটু দূরে পালিয়ে যাই, তা আমি আলু ভাজাটা বানাচ্ছি। দেখো, আলু ভাজাটা একটু মনে হচ্ছে মোটা মোটা কাটা হয়ে গেছে। আমার কীরকম একটা লাগছে, ভালো হবে কি না জানি না। মাকে খাইয়ে রাতে ওষুধ খাওয়াতে হবে, তো সকালে তরকারি মা খাবে না বলে রাতে আবার আলু ভুজিয়াটা মায়ের জন্য বানাচ্ছি। এটা শুধু আলু ভুজিয়া না, আলু আর পটলও আছে এর মধ্যে। আলু পটল দিয়ে আলু ভুজিয়া বানাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি কোনো দিনে আগে বাড়তে পারবো না। একটু সাপোর্ট করো আমাকে। দেখো, আমি ভিডিও ছাড়ি, দেখতেই পাচ্ছ আলু ভাজা বানালাম। আমি নিজেই বানাচ্ছি, আমি যেগুলো করি আমি সেগুলো সব ভিডিওতেই দিই, সবটাই তোমাদেরকে দেখাই। তো একটু হচ্ছে এমনই জিনিস, আমার আলু ভাজা দিয়ে আমি একটু ঘুমাতে এসেছি। তো একটু হচ্ছে এমনই জিনিস যে এটা কেউ কখনো সাপোর্ট না করলে কোনো দিনই এগিয়ে যাওয়া যায় না। তো আমি চাই যে আমি একটা ইউটিউবার হতে, তো জানি না কবে ইউটিউবারটা হব। তো তোমাদের আশায় আছি, একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থাকো। দেখো, আমি আলু ভাজা বানাতে দেখতে চলে এসেছি যে হয়েছে নাকি। আমার তো মনে হচ্ছে যে এখনও আলু ভাজাটা হয়নি, আর একটু হবে, ঠিক তো? দেখো, আলু ভাজাটা দিয়েছি, হয়ে গেছে আলু ভাজাটা। দেখো, আমি দেখছি আলু ভাজা হয়েছে নাকি। আমার তো সেরকম মনে হলো যে একটু হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, কেন কি আমি অতটা বুঝতে পারি না যে সিদ্ধ হয়েছে কি না সেটা। চাপাতি শেষ হয়ে গেছিলো, দিয়ে মাসিকে চাপাতির কৌটোটা দিলাম। মাসি আবার চাপাতির হালতে নিয়ে গেল বাড়িতে, আর আমি আবার বাড়ি চলে এসেছি। দেখো, মা শুয়ে আছে। মা কটা বাজে, 10:30 বাজবে, তখন আমি আলু ভাজা বানাচ্ছি। তখন থেকে শুয়েছিলাম। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা এখন খাবার খাচ্ছে। খাবারটা খাওয়ানো হয়ে গেলে ডাক্তারে মাকে 1000টা ওষুধ লিখে দিয়েছে, ঠিক আছে? খাওয়ার পরে যে মানুষ জল খায় সেটা খায় না মা জল, কিন্তু যখন ওষুধ দিই তখন 1 বোতল জল শেষ হয়ে যায় মায়ের। দেখো, ওষুধ কটা দিয়েছে, 1, 2, 3, 4, 5টা ওষুধ দিয়েছে, ঠিক আছে? এত ওষুধ দিয়েছে। দেখো, জলের বোতলটা নিয়ে বসেছে, হাতে ওষুধ খাচ্ছে, এত ওষুধ দিয়েছে। সকালে দুপুরে রাতে সব সময় ওষুধ এত দিয়েছে যে কিছু বলার নেই। ক্যান্সারের পেশেন্ট তো এখন মা তোমাদের আশীর্বাদে ভালো আছে, আগেও ভালো থাকবে। তোমরা আশীর্বাদ করো আমার মা যেন ভালো হয়ে যায়। রাত হয়ে গেছে, আমি খাবার খেয়ে নিয়েছি, মাকে খাইয়ে মাসিকেও খাওয়া দিয়ে দিয়েছি। এবার লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওটা সাবস্ক্রাইব করতে না ভুলো। আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ। টাটা, গুড নাইট।